আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে অবস্থান করিতেছি গজারিয়া গ্রামে। আজকে গজারিয়া গ্রামে আসার মূল উদ্দেশ্য হইতেছে গজারিয়া গ্রামের মাদ্রাসা ভিডিও করার জন্য। গজারিয়া মাদ্রাসার ভর্তির কার্যক্রম চলতেছে। গজারিয়া গ্রামের মাদ্রাসার নাম হইতেছে গজারিয়া তালিমুল কোরআন নুরানিও হাফেজিয়া মাদ্রাসা। وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا 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 نحتاج المال كي نزداد جمالا। মাদ্রাসাটি তিনতলা বিশিষ্ট, সাথে একটি মসজিদও ছিল। নিচের তলা অফিস কক্ষ ছিল। যে বড় ভাই আমাকে নিয়েছিল উনি সব ঘুরে ঘুরে আমাকে দেখাইছে। এটা হইতেছে অফিস কক্ষ। অফিস কক্ষটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল, যেমন ব্যাকগ্রাউন্ড তেমনই গ্রাফিক্স ডিজাইন সব কিছুই সুন্দর ছিল। মাদ্রাসায় দ্বিতীয় তলাতে উঠলাম, সাথে যিনি নিয়েছেন তিনি ছিলেন আর মোতামিম ছিলেন দ্বিতীয় তলাতে। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তারপর তৃতীয় শ্রেণী রয়েছে। আর যেহেতু আমি 12টার পর গেছি তখন মাদ্রাসা ছুটি হয়ে গেছিল। দ্বিতীয় তলা ঘোরার পর তারপর আমি তৃতীয় তলাতে গেলাম। তৃতীয় তলাতে হিফজ বিভাগ রয়েছে। হিফজ বিভাগ এখনও ছুটি হয় নাই। হিফজ বিভাগের ক্লাস চলমান। মাশাআল্লাহ, অনেক সুন্দর কোরআন তেলাওয়াত ছিল হিফজ বিভাগের। তারপর আমি নিচের কক্ষে চলে আসলাম, অফিস কক্ষে। অফিস কক্ষে আয়শা এখানে মুরব্বী একজন ছিল, তিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এবং সাথে মোতামিম ছিল। মোতামিমের কাছ থেকে আমি এই মাদ্রাসার বিস্তারিত কিছু তথ্য জানতে চাইছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুফতি আখতার হোসাইন, গজারিয়া তালিমুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার বর্তমান মোতামিম। গজারিয়া মাদ্রাসা 1996 সালে প্রতিষ্ঠিত হয়ে এই পর্যন্ত উত্তরোত্তর বৃদ্ধির সাথে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান চলছে। আমাদের প্রতিষ্ঠান শুরুলগ্ন থেকে 3 জনের মেহনতে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। সর্বপ্রথম জনাব শহীদুল ইসলাম সাহেব, দ্বিতীয়ত প্রফেসর মুসলেহউদ্দিন সাহেব, তৃতীয়ত খোরশেদ আলম মজুমদার সাহেবের মাধ্যমে এই প্রতিষ্ঠান এই পর্যন্ত এগিয়ে আসছে। তো ওনাদের জন্য বিশেষ করে, এবং যারা কমিটির সদস্যবৃন্দ জান প্রাণ দিয়ে মেহনত করতেছেন, সাথে সাথে অভিভাবকবৃন্দ, এলাকাবাসী সহযোগিতা করতেছেন সার্বিকভাবে, তাদের জন্য বিশেষভাবে দুনিয়া আখিরাতের সফলতা কামিয়াবের জন্য আমি সকলের কাছে দোয়া দরখাস্ত। আমাদের এখানে
নুরানি বিভাগ, নুরানি শিশু, দ্বিতীয়ত নার্সারি, এরপর প্রথম জামাত, তৃতীয় জামাত, হেফস বিভাগ রয়েছে। এবং কি আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ বোর্ডিং রয়েছে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার মুতামিম থেকে যা শুনছেন এবং যা দেখছেন, যা দেখাইছি, সব কিছুই যেন আল্লাহ তাআলা কবুল করে। আর দোয়া করবেন মাদ্রাসা যেন এভাবে সফলতা অর্জন করতে পারে এবং ভবিষ্যতে এই মাদ্রাসা যেন টিকে থাকতে পারে। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।